সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ফৌজদারি কার্যবিধির 161 ধারা সম্পর্কে একটু বলবো। গতকালকে আমি 166 ধারা সম্পর্কে বলেছি। মূলত 161 ধারাটা হচ্ছে যে সাক্ষীদের মানে পুলিশ কর্তৃক যে সাক্ষী, যে একটা মামলা নিয়ে পুলিশে যখন যে সাক্ষীগুলো আছে ওই মামলার, ওই পুলিশে ওই সাক্ষীদের যখন জবানবন্দি দেয়, এটাই হচ্ছে যে 161 ধারার মূলত জবানবন্দি। এই 161 ধারার জবানবন্দি যে পুলিশে যেটা নেয় সেটার হচ্ছে কোনো সাক্ষ্যগত মূল্য থাকে না। ম্যাজিস্ট্রেট যেটা নেয় সেটা সাক্ষ্যগত মূল্য থাকে। তারপরেও ম্যাজিস্ট্রেট যখন এই যখন ওই বিচারিক কার্যক্রমের সময় যদি কোনো ক্ষেত্রে এটা আমলে মানে এটার ওই পুলিশের যে জবানবন্দি নিয়েছে ওটা যদি তলব করা হয়, ওই সাক্ষীটা যদি আমলে নিতে চায়, তাহলে সে অনুযায়ী হচ্ছে যে আবার সাথে সাথে আদালতের নির্দেশক্রমে আসামিদের অনুরোধ ক্রমে লিখিত আবেদনে অথবা মৌখিক আবেদনে ওই নথি তলব করে ওই ধরনের ব্যক্তিকে জেরা করার সুযোগও থাকে সাক্ষ্য আইনের 145 ধারায়। এখন আপনার দি এভিডেন্স অ্যাক্টের 25 ধারায় বলা হয়েছে, যদি পুলিশের কাছে কোনো ব্যক্তি, কোনো অভিযুক্ত ব্যক্তি যখন পুলিশের কাছে দোষ স্বীকার করে, তখন ওটা ওটার কোনো আসলে সাক্ষ্যগত মূল্য থাকে না। কারণ পুলিশ চাইলে পুলিশ হেফাজতে তাকে ফোর্সফুলি লোভ দেখিয়ে অথবা ভয় ভীতি দেখিয়ে প্রদর্শন করে হয়তো বা তার কাছ থেকে এটা স্বীকারোক্তি নিতে পারে। এজন্য এটার আসলে কোনো মামলা আদালত এটা আমলে নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু 166 ধারার যে জবানবন্দিটা আছে সেটা মাননীয় আদালত এটা অনুযায়ী মানে সাক্ষ্যগত এটার মূল্য থাকে এবং এটা অনুযায়ী আসামিকে শাস্তি প্রদান করা যায়, এটা আমলে নিতে হবে, নিতে বাধ্য। এখন পুলিশের কাছে যে জবানবন্দি মানে পুলিশের কাছে যে একটা প্রসেস দ্বারা অনুযায়ী যে স্বীকারোক্তি প্রদান করা হয়, সেটা যদি কোনো ধরনের সেটা সাক্ষ্যগত মূল্য না থাকলেও এর বিরুদ্ধে মানে কি প্রসেস দ্বারা যে সাক্ষী যে অভিযোগ যে স্বীকারোক্তি দেওয়া হয়েছে সেটা যদি তার বিরুদ্ধে ব্যবহার করতে না পারলেও 27 ধারায় বলা হয়েছে, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি যে আপনার যে স্বীকারোক্তি করেছে সেই স্বীকারোক্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে আলামত কোনো একটি বিষয় উদ্ঘাটন হয়েছে। সাপোজ টু সে, যেমন আপনার এই আসামি বলল যে আমি পুলিশ আসামিকে প্রশ্ন করলো যে আপনার তো অস্ত্র আছে। তো আসামি সে অনুযায়ী স্বীকার করলো যে আমার অমুক জায়গায় অস্ত্র আছে। সেখানে পুলিশে গিয়ে দেখলো যে সেই জায়গায় অস্ত্র পাওয়া গিয়েছে। তো এই যে আলামত উদ্ধার হলো, এই যতটুকু উদ্ধার হলো সেই মানে স্বীকারোক্তিটা প্রাসঙ্গিক এটাই। তো সামারাইজ করে বলতে গেলে মূলত আপনার হচ্ছে যে এই ধরেন 27 ধারা এবং 32-এর এভিডেন্স অ্যাক্টের 32-এর 1 অনুযায়ী যে ডাইং ডিক্লারেশন আছে, মৃত্যুকালীন ঘোষণা, ওই সময় যদি পুলিশের কাছে কোনো স্বীকার করে যে মানে কোনো কিছু যেটা এই আপনার পুলিশের কাছে যেটা জবানবন্দি দেয় সেটাও প্রাসঙ্গিক হয়। তো 161-তে যে সাক্ষীদের যে পরীক্ষা করার সময় পুলিশের কাছে যে জবানবন্দিটা নেওয়া হয় সেটার কোনো আসলে সাক্ষ্যগত মূল্য থাকে না। কিন্তু আপনার এই অনেক ক্ষেত্রে গিয়ে আপনার হচ্ছে 27 ধারা, এই এভিডেন্স একটি 27 ধারা এবং 32-এর 1 অনুযায়ী, এভিডেন্স একটি 27 ধারা অনুযায়ী যদি আলামত উদ্ধার করা হয় স্বীকারোক্তি অনুযায়ী, আর 32-এর 1 অনুযায়ী যদি যেটা ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন যেটা ঘোষণা প্রদান করা হয় সেটার আবার কি সাক্ষ্যগত মূল্য থাকে। আর যেগুলোর সাক্ষ্যগত মূল্য থাকে সে অনুযায়ী আবার যখন এটা আদালত আমলে নেয় যতটুকু, ওই অনুযায়ী আবার 145 ধারা অনুযায়ী, এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুযায়ী চাইলে আপনার ওই ওই যিনি সাক্ষ্য দেয় তাকে আবার জেরা করা যায়। আজকে এটুকুই। ওকে, আসসালামু আলাইকুম।